ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু ইঙ্গিত দিয়েছে, কারো নামও বলেনি যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকে মন খারাপ করে বসে আছে। 48টা নিবন্ধিত দল, কারো গায়ে লাগলো না। আপনার গায়ে লাগে কেন? আপনি কি খাওয়ার জন্য রেডি হয়ে আছেন? জনগণ তো বুঝে ফেলছে। গত পরশুদিন একজন বক্তব্য দিয়েছে এই দেশে, যাকে তো 15.5 বছর কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়া লাগতো 14 জায়গায়। আমরা যদি আসতে পারি অনুমতি দেব। আরে ভাই, কথাটা বলবেন আমরা জানি, তো কিছুদিন পরে বলতে পারলেন না। আগেই যে বলে দিলেন, মানুষ তো সব এখন চিনে ফেলবে। এমনি মানুষ যেভাবে ইসলামের দিকে ঝুঁকছে আপনি টের পাচ্ছেন। অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে তারা মন খারাপ করে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এরকম মানুষ দেশে ছিল আগে, এখন নতুন নতুন কিছু তৈরি হচ্ছে। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য এ শীতের ভেতরে রাতের বেলা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিয়ে এসেছেন। আপনারা কথা বললে আমি চলে যাই, বন্ধ করেন। কি আশ্চর্য! ঢাকার মানুষ তো জানে সভ্য, একই আর আশ্চর্য। কথা বলা যাবে না। একই রংপুর বিভাগের লোক এখানে আছে নাকি? কথা বলে কেন? আমি বাকিটা বললাম না। ও পেছনে থাকে, থাক, পেছনে তো কথা বলে না। মনে হয় অন্য বিভাগের লোক এরকম হয়ে গেছে। আপনারা একটু কথা বন্ধ করেন ভাই। শুনতে এসেছেন কোরআন, এটা ইবাদত চলছে এখন। যতক্ষণ বসে আছেন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে, আর যদি নেকি নাও হয় অন্তত গোনা হচ্ছে না। কি কথা বলেন না কেন? এই জন্য আশা করবো আপনারা পরিবেশ তৈরি করে দেবেন। কোরআন শুনতে হলে আল্লাহর নির্দেশ ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। 1 নম্বরে শোনা লাগবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। শুধু শোনা লাগবে না, মনোযোগ সহকারে শোনা লাগবে। এই জন্য সামিয়া দেয়নি আল্লাহ, ফাসতামিউ দিয়েছেন। ওয়া আনসিতু, একেবারে নিস্তব্ধ হয়ে যাওয়া লাগবে। আমরা এসেছি আল্লাহর রহমত পাওয়ার জন্য। যার জন্য পরিবেশ নষ্ট হবে, নামাজের কাতার বাঁকা হলে যেমন সব গুনাহ তার হয়, এখানে কোরআন শুনতে যার জন্য বিঘ্ন ঘটবে সব গুনাহ তার হবে। এই জন্য আল্লাহর রাস্তায় চুপ করেন, আর কথা বলবেন না। ইশারায় করেন, খুব গুরুত্বপূর্ণ কাজ হলে। আমার ভাইরা, রহমত পাওয়ার জন্য যারা এসেছি, আল্লাহর এই 2টা শর্ত আমরা মেনে নিলাম। এবার আসেন যারা আমরা বলতে এসেছি, এই যে 6-7 জনের নাম আপনারা দিয়েছেন আলেমদের, আমি সহ এখানে যারা কোরআনে কারীমের কথা বলতে এসেছি, আমাদের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, এই একটা কিতাব আপনাকে আমি দিলাম, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। এই কোরআন দিয়ে মানুষকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোন দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো যেন কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আয়াতের মাঝে আপনি দেখবেন হারাজুন আছে। তাফসীর পড়তে গিয়ে হারাজুনের ব্যাখ্যা আমি পেয়েছি 2টা। 1 নম্বরে, হে নবী, কোরআন যখন প্রচার করতে যাবেন তখন দেখবেন অনেক মানুষ আপনার বক্তব্য না বোঝার কারণে তারা মন খারাপ করে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? এরকম মানুষ দেশে ছিল আগে, এখন নতুন নতুন কিছু তৈরি হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারি শুধু ইঙ্গিত দিয়েছে, কারো নামও বলেনি যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। অনেকে মন খারাপ করে বসে আছে। 48টা নিবন্ধিত দল, কারো গায়ে লাগলো না। আপনার গায়ে লাগে কেন? আপনি কি খাওয়ার জন্য রেডি হয়ে আছেন? জনগণ তো বুঝে ফেলছে।
গত পরশুদিন একজন বক্তব্য দিয়েছে এই দেশে, যাকে তো 15.5 বছর কোরআনের কথা বলতে গেলে অনুমতি নেওয়া লাগতো 14 জায়গায়, আমরা যদি আসতে পারি অনুমতি দেব। আরে ভাই, কথাটা বলবেন আমরা জানি, তো কিছুদিন পরে বলতে পারলেন না, আগেই যে বলে দিলেন, মানুষ তো সব এখন চিনে ফেলবে। এমনি মানুষ যেভাবে ইসলামের দিকে ঝুঁকছে আপনি টের পাচ্ছেন। গত পরশুদিনের বক্তব্য তারেক জিয়া সাহেবের, যে জনগণ যদি একবার আবার খেপে যায়, কিসের নাম নিয়ে চলেন আপনি? বাবার নাম পর্যন্ত ভুলিয়ে ফেলবে জনগণ। এই জন্য আমরা সাবধান। আপনি আন্তর্জাতিক জরিপগুলো লক্ষ্য করবেন। আগস্টের 5 তারিখের আগে, ঢাকার মানুষ তো শিক্ষিত মানুষ, আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। কয়জন? মাত্র 100 জনের 15 জন। আপনি জানুয়ারি মাসের জরিপ খেয়াল করেন, ভয়েস অফ আমেরিকা এবং আমেরিকার গোয়েন্দা বিভাগের সংস্থা যতগুলো কাজ করে বিশ্বে, বিশেষ করে মাইক্রোসফট, সব খ্রিস্টানরা চালায়, ইহুদিরা চালায়। তারা 257টা দেশের রিপোর্ট দিয়েছে। বাংলাদেশ সম্পর্কেও তারা রিপোর্ট দিচ্ছে। এই দেশে আর 100 জনের 115 জন মাত্র না, এখন 100 জনের ভেতরে 58 জন মানুষ চাচ্ছে কোরআন কায়েম হোক। 4.5-5 মাসের ব্যবধানে যদি 15 থেকে 58 হয়ে যায়, আপনি আর 5 মাস যেতে দেন, আমার মন ডেকে বলছে এদেশে 100 জনের 100 জন মানুষ চাইবে এদেশে কোরআন কায়েম হোক। গত কয়েকদিন আগে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি গিয়েছিলেন গাইবান্ধা। ওখানে ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিয়েছে। উনি বলছে এই দেশে যদি কোরআন কায়েম হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। টের পেয়েছেন? একটা হিন্দু পুরোহিত ঠাকুর যদি কথা বলে।